আমি দর্শকদের মনে করিয়ে দেব যে কেন কসবা কাণ্ডের ঘটনা এই ঘটনার সঙ্গে কার্যত একই বলে অনেকে মনে করছেন। দুটো ছবি পাশাপাশি রাখবো। যে আপনাদের মনে থাকবে সেই সিসিটিভি ফুটেজ যে ঘটনা গত বছর ঘটেছিল, একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করার চেষ্টা করা হয় সুশান্ত ঘোষকে। সেখানে ট্রিগার লক হয়ে যাওয়ায় অল্পের জন্য প্রাণে বেঁচে গেছিলেন। 15ই নভেম্বর 2024 সন্ধ্যাবেলায় ভর সন্ধ্যায় একেবারে জমজমাট রাস্তার ওপরে এই ঘটনা ঘটেছিল তার বাড়ির সামনে। সেই ঘটনা কসবাতেও ঘটেছে, তার কারণ এখানেও ইন্দোল যাদব, পুলিশ যেমনটা জানাচ্ছে প্রাথমিক তদন্তে সামনে এসেছে, ইন্দোল যাদব বিকাশ সিং এর মাথায় বন্দুক ঠেকিয়ে গুলি করে খুন করার চেষ্টা করে। এখানেও ট্রিগার লক হয়ে যাওয়ায় গুলি আসে, গুলি চলেনি এবং তিনি প্রাণে বেঁচে যান। প্রথম গুলি ইন্দোল চালিয়েছিল, যা বিকাশ সিং এর পেটে লেগেছিল, তারপর থেকে হাসপাতালে ভর্তি করা হয়। দ্বিতীয় গুলি মাথায় ঠেকিয়ে করার চেষ্টা করেছিল। খুনের পরিকল্পনা ছিল, খুনের চেষ্টা ছিল ইন্দোল যাদবের, কিন্তু বন্দুক থেকে যেহেতু ট্রিগার লক হয়ে যাওয়ার জন্য গুলি বেরোয়নি, ফলে প্রাণে বেঁচে যান তিনি। ফলে যে ঘটনা কসবায় ঘটেছিল সে একই ঘটনা কিন্তু বেলঘরিয়াতেও দেখা যাচ্ছে। এই ঘটনা নিঃসন্দেহে কসবার ঘটনা মনে করিয়ে দিচ্ছে, যেখানে সুশান্ত ঘোষকে একেবারে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করার চেষ্টা করা হয়, কিন্তু সেখানেও ট্রিগার লক হয়ে গেছিল। এখন তদন্তে কি উঠে এসেছে আরো বিস্তারিত সমীরণ পাল আমাদের প্রতিনিধি বলতে পারবেন। সমীরণ। শুভ্রজিৎ, চাঞ্চল্যকর তথ্য পুলিশের জেরায় উঠে এসেছে। ঘটনার অর্থাৎ বেলগড়িয়ার উত্তর বাসুদেবপুর 4 নম্বর রেলগেটে যে শুট আউটের ঘটনা ঘটেছিল গত শনিবার সন্ধ্যায়, সেই শুট আউটের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য। প্রাথমিক জেরায় ইন্দোল যাদব পুলিশকে জানিয়েছিল যে বিকাশ সিং অর্থাৎ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা বিকাশ সিংয়ের বুকে পা দিয়েছে দাঁড়িয়েছিল এবং মাথায় আগ্নেয়াস্ত্র ধরেছিল, কিন্তু আগ্নেয়াস্ত্রের ট্রিগার লক হয়ে যাওয়ায় সেখান থেকে গুলি বেরোয়নি। তখনই বিকাশ সিং ঝটকা দেয়, সেই ঝটকায় এলোমেলো হয়ে যায় সবাই, স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। তখনই মোটর বাইক ফেলে রেখে ইন্দোল যাদব পালিয়ে যায়। আগরপাড়া স্টেশন থেকে স্কুটার নিয়ে চলে যায় নিউ টাউনের হোটেলে, সেখান থেকে পোশাক বদলে সরাসরি বিহারের সিওয়ানে চলে যায় আত্মীয়ের বাড়িতে। ইতিমধ্যেই বেলগড়িয়ার একটি বিশেষ তদন্তকারী দল ধাওয়া করে ভিন রাজ্যে রওনা দেয় এবং বিহার চলে গেছে এবং তাকে ধরে ফেলতে পারে সেই আশঙ্কা করে ইন্দোল যাদব ঠিকানা বদলাতে থাকে। অবশেষে গতকাল সকালে আসানসোলে আত্মীয়ের বাড়িতে যখন আশ্রয় নিয়েছিল, সেখান থেকে গ্রেপ্তার করে বেলগড়িয়া থানার পুলিশ ইন্দোল যাদবকে। ইন্দোল যাদব প্রাথমিক জেরা স্পষ্ট জানিয়েছে যে গুলি করে খুন করারই পরিকল্পনা ছিল বিকাশ সিংয়ের, এবং পুলিশ নিশ্চিত যে গত সেপ্টেম্বর মাসে এক তরুণীর সঙ্গে সম্পর্ক নিয়ে বিকাশ সিংয়ের যে টানাপোড়েন চলছিল, সেই টানাপোড়েনের জেরেই প্রতিহিংসা বশতই এই খুনের পরিকল্পনা। কিন্তু সেটা মানতে চাইছেন না নির্মলা রায়, কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর। তিনি আজকেও জানিয়েছেন যে এটা কোনো কারণ নয়, তাকে চট থাপ্পড় মেরেছিল বিকাশ সিং এবং সেটা তিনি মানতে পারেননি এবং এর জন্য তিনি বিকাশ সিংয়ের সাথে কথা বলাও বন্ধ করে দিচ্ছেন। কিন্তু এটা তাকে ফাঁসানোর চক্রান্ত করা হচ্ছে যাতে এই ঘটনা সামনে আসে। কিন্তু তিনি মনে করছেন যে এই ঘটনার পেছনে আরও অন্য কারণ আছে, আরও অন্য চক্রান্তকারী আছে, তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এমন দাবি তিনি জানিয়েছেন। অর্থাৎ ইন্দোল যাদব কারুর পরিকল্পনা মাফিক বিকাশ সিংকে খুন করে নির্মলা রায়কেই বার্তা দিতে চেয়েছিল। সেই অবস্থানই অনড় রয়েছেন কামারহাটি পুরসভার 29 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর।